আমেরিকার পর এবার ইংল্যান্ড। টি-20 বিশ্বকাপের আগে ভিসা সমস্যায় পড়ল ইংলিশরা। দলের 2 পাক বংশোদ্ভূত ক্রিকেটার আদিল রশিদ ও রেহান আহমেদের ভারতীয় ভিসা এখনো মঞ্জুর হয়নি। ইসিবি সূত্র মতে ভারতে সরকারিভাবে ভিসা আবেদনে নীতিগত কোনো আপত্তি নেই। তবুও বাস্তবতা হলো ইংল্যান্ড দলের এই 2 মুসলিম ক্রিকেটার এখনো ভিসার অপেক্ষায়। এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকারের দ্বারস্থ হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। দ্রুত ভিসা মঞ্জুরির আশায় সরকারিভাবে আবেদন জানানো হয়েছে। এটা কি কেবল প্রশাসনিক জটিলতা, নাকি এর পেছনে আছে দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন? এর আগেও এমন ঘটনা ঘটেছে। 2024 সালে শোয়েব বশির ভিসা পাননি। নাটকীয়ভাবে শেষ মুহূর্তে মাত্র 2 দিনের ভিসায় ভারতে ঢুকেছিলেন রেহান আহমেদ। এবার একই পরিস্থিতি বিশ্বকাপের আগেও। শুধু ইংল্যান্ড নয়, যুক্তরাষ্ট্র দলের 4 পাক বংশোদ্ভূত ক্রিকেটারও এখনো ভিসা পাননি। প্রশ্ন তাই আরও জোরালো, এটা কি কাকতালীয় নাকি একটি ধারাবাহিক সমস্যা? ভারতের ভিসা প্রক্রিয়ায় নিরাপত্তা যাচাই, নাগরিকত্বের ইতিহাস ও ভ্রমণের রেকর্ড বড় ভূমিকা রাখে। নিয়ম অনুযায়ী ধর্মের ভিত্তিতে সরাসরি সিদ্ধান্ত নেওয়ার প্রথা নেই। তবু যখন একই ধরনের সমস্যায় বারবার পড়ছেন মুসলিম ও পাক বংশোদ্ভূত ক্রিকেটাররা, তখন প্রশ্নবিদ্ধ পুরো প্রক্রিয়া। আদিল রশিদ ও রেহান আহমেদের ভিসা জটিলতা তাই শুধু ক্রিকেটের খবর নয়, এটা এখন প্রশ্ন তুলেছে খেলাধুলা, রাজনীতি আর বৈশ্বিক কূটনীতির সংযোগ নিয়েও। ফারহান ইহসান, এখন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক